হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব, খুব, খুব ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে নতুন করে স্বাগত জানালাম। তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি রান্নার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। আরে দাঁড়াও, 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 বলছি কি রান্না করছি। আজকে কোনো ভ্লগ না, কোনো কিচ্ছু না। আজকে জাস্ট একটা রেসিপি। তো সেরকমই রেসিপি ভিডিও তোমাদের জন্য। আর আজকে সানডে, সানডে মানেই একটু ভালো মন্দ কিছু হবে না? আর এখানে জোগাড় দেখে বুঝতেই পেরেছো অলরেডি যে কি হতে চলেছে, মাংস হতে চলেছে। তো সেটাই দেখাচ্ছি। তো এখানে তেলটা তো দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম হয়ে যাক। হয়ে গেলে এই যে এখানে যে কেটে রাখা আলুগুলো আছে সেগুলো ভেজে নেব। তো এখানে জোগাড়ের জন্য আলু কাটা আছে, টমেটো আছে, পেঁয়াজ কুচি করে কাটা আছে। আর এই যে এই সেই আজকের অ্যাট্রাকশান মাটন। তো হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে ঝটপট মানে আমি যেমন খুব কম সময়ের মধ্যে কীভাবে ঝটপট মটনটা রেডি করি সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো। তো তেল ভালো করে গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে, তাই এখানে দিয়ে দিলাম এবার আলুগুলো। আর তার জন্য আরেকটু যেটা করতে হবে, এই যে আলুগুলো ধুয়ে যে রেখেছি আর এই যে গরম তেলে যেমন দিলাম, যেমন ছ্যাত করে উঠলো, তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। নুনটা দিলে আলু ভাজার মধ্যে নুনটাও ঢুকবে আর তেলটা ফাটবেও না, তাই এখানে দিয়ে দিলাম নুন। আর নুন দিয়ে এবার একে একে আমি সব আলুগুলো দিয়ে দেবো। আরে জানি জানি জানি, মটনে তো বড় বড় আলু খায়, কী হয়েছে একদিন না একটু অন্যরকম একটু করেই দেখলেন, তাতে মন্দটা কী হয় বলুন তো? আর আমি যেহেতু বললাম ঝটপট করার জন্য, তো তাড়াতাড়ি করার জন্য তো একটু ছোটো করে কাটাই যায়। তো এখানে আমি প্রথমে লাল লাল করে ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম। আর মাংসটা অলরেডি ম্যারিনেট করা দেখে বুঝতেই পারছো, মাংসটা অলরেডি 1.5 ঘন্টা ম্যারিনেট করা আছে। তোমাদের হাতে টাইম থাকলে আরও করবে। আর মোটামুটি এদিকে করতে করতে আরও 10-15 মিনিট আরও যাবে, মোটামুটি ওই 1 ঘন্টা 30-40 মিনিট এমনিই মানে 40-45 মিনিট তো এমনিই ম্যারিনেট করা হয়ে গেল। আর তোমাদের যদি হাতে সময় থাকে অন্তত কমপক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করতে পারো, আবার ওভারনাইটের জন্য তোমরা করতে পারো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে একে একে। এবার আলুগুলো তুলে নিয়ে এতে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। তেজপাতার পর দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার এখানে কেটে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর মাংসটা যেহেতু ম্যারিনেট করা রয়েছে, মাংসটাতে ম্যারিনেট বলতে যেমন বেসিক জিনিস মাটনে পড়ে আদা রসুন পেস্ট, জিরে ধনে পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল আর নুন, এটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা তখন আর ক্লিপ নেওয়া হয়নি, ভাবিনি যে ভিডিও করব বলে, তারপরে ভাবলাম ভিডিও করি। আর পেঁয়াজটা ভাজার সময় আমি এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়িভাবে ভাজা হয়ে যায়। মাংসটা আজকে দেখিয়ে দিই তোমাদের যে ম্যারিনেটটা করেছি, এত সুন্দর ম্যারিনেট হয়েছে। যেহেতু নুন দেওয়া রয়েছে তাই জন্য অল্প একটু জল মতন বেরিয়েছে। আর মিক্সিতে বাটা যেহেতু পেস্ট, তার জন্য তো জানোই একটু জল দিয়ে পেস্ট করতে হয়। তো এটা হাত দিয়ে মাখিয়ে নিলে আর কিছুই না। আর পেঁয়াজ পেস্ট আমি এখানে ইউজ করিনি, তার জন্য একটু পেঁয়াজ বেশিই নিয়েছি, ভেজে দেবো। আর এই যে চর্বি, এই চর্বিটা আমি একেবারে যখন মাংসটা কষাবো তখন দেবো না, লাস্ট 5 মিনিট আগে দেব। মাটনটা এখন মানে কুকারে দেব, তো কুকারে দেওয়ার 5 মিনিট আগে ওই চর্বিটা দিয়ে কষাবো। চর্বিটা আগে দিয়ে দিলে না চর্বিটা গলে গিয়ে তেল বেরিয়ে যায়, তাই চর্বিটা যদি থকথকে রাখতে চাও তো জাস্ট 5 মিনিট আগে দিয়ে দেবে, দিয়ে কষাবে, হয়ে যাবে। এখানে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভালো করে গোল্ডেন কালার আসা ধরেছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তোমরা যদি একটু গ্রেভি মানে কষা কষা বেশি গ্রেভি রাখতে চাও তো তার জন্য তোমরা এখানে টমেটোটা পেস্ট করতে পারো, পেঁয়াজ পেস্ট করতে পারো। কিন্তু আজকে আমি ভেবেছি মানে মাটনটা হালকার ওপর করব, বেশি রিচ করব না। মাটন রিচ খেতেই আমার বেশি পছন্দ, কিন্তু প্রত্যেকবার রিচ হয় বলে তাই রিচ করব না। মানে খুব পাতলা ঝোলও হবে না, আবার খুব কষা কষা গ্রেভিও হবে না। তো এখানে আমার ভালো করে সব কিছু হয়ে গেছে, মশলা কষানো। তো এবারে এখানে আমি দিয়ে দিলাম মাটনগুলো। মাটনের চর্বিটা বাদ দিয়ে আমি দেব, যেহেতু এখানে আদা রসুন জিরে ধনে পেস্ট দেওয়া রয়েছে, তাই এটাকে ভালো করে এখন কষাতে হবে। মোটামুটি আমি এইটাকে 30-40 মিনিট কষাবো। আর লঙ্কা গুঁড়োটা তখন একটু অল্প দিয়েছিলাম, তো আজ এখন একটু
লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, কারণ মটনটা একটু ঝাল ঝাল খেতেই ভাল লাগে। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি তাই। তোমরা যদি কাঁচা লঙ্কা পেস্ট দাও বা কাঁচা লঙ্কা ইউজ করো, সেখানে তোমরা ঝালটা তোমাদের অনুযায়ী কম বেশি করে নিতে পারো। আর আমাদের বাড়িতে মাংস একটু ঝালঝালি সবাই পছন্দ করে, তাই আমি একটু আরও লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এবারে আর কিছুই কাজ না, এবার ধৈর্য সহকারে খুন্তি নাড়ানোর কাজ। ইয়ার্কি মারলাম, মানে এখন এটাকে সময় নিয়ে 30-40 মিনিট আমি কষাবো। আর যদি তোমরা অরিজিনাল টেস্ট মানে মাটনটা এখন আরও টেস্টি কিসে হয় জানো? কষানোর ওপর। কষানোটা যত সুন্দর হবে তত সুন্দর মানে টেস্ট আসে। আর ম্যারিনেটের ওপর, ওভারনাইট কোনো দিন মাটন যদি ম্যারিনেট করে রাখো আর সেই মাটনটা যদি কড়াইয়ে কষতে কষতে করো, সেই মটনের স্বাদ তুমি জীবনে ভুলবে না, এটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এখানে দেখতেই পাচ্ছ মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে অলরেডি। এখান থেকে তেল আস্তে আস্তে ছাড়া শুরু করে দিয়েছে। এই যে সাইডে আমি তেল অল্পই আজকে ইউজ করেছি, ভেবেছি বেশি রিচ করব না, যেমন মায়ের সাথে খেতে ভাল লাগে মাটনের। তো মাটনটা তো ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারে কুকারে দেওয়ার জাস্ট 5 মিনিট আগে আমি চর্বিটা দিলাম। অলরেডি আমার মাটন ভালো করে কষানো 40 মিনিট ডান হয়ে যাওয়ার পর, 5 মিনিট মানে 45 মিনিট, 45 মিনিট আমি মাটনটা কষালাম। এবার এটাকে কষানোর পর কুকারে দেব। আর মাটন অরিজিনাল টেস্ট আসে কড়াইতেই। ওভারনাইট মাটন ম্যারিনেট করে রাখার পর সেই মাটনটা যদি 1.5-2 ঘন্টা ধরে কষিয়ে কষিয়ে অল্প অল্প জল দিয়ে কষাতে কষাতে করো, সেই মাটনের যা টেস্ট আসবে মানে ভোলার মতো না। আর এইখানে আমি না অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। আবার লাস্টে নামানোর মানে যখন গরম মশলা দিয়ে ফোটাবো তখন ধনেপাতা বাকিটা দেব। আমি এই কষানোর মধ্যে একটু ধনেপাতা দিলাম। আর এই শীতকালে ধনেপাতার যা গন্ধ মানে ভোলার মতন না। ধনেপাতা বাটা কী খাও সেটাও জানিও। আর যারা জানো না ধনেপাতা বাটা কীভাবে করে, তোমরা যদি বলো আমি একদিনের একটা রেসিপি ভিডিও তোমাদের আমি দেব। তো চলো, এখানে আমার মাংস মোটামুটি কষানো কমপ্লিট, মাটনটাও চর্বিটাও দিয়েছি, চর্বিটাও মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে জাস্ট কুকারে দেওয়ার পালা। আর মুরগির মাংস হোক বা মাটন হোক, তোমরা জানো যে গরম জল ইউজ করাটাই সবথেকে ভালো জিনিস। তো চলো এখানে কষানোটা দেখিয়ে দিই। পুরো তেল ছেড়ে দিয়েছে, ওপরে যেটা একদম ভাসছে সেটা হচ্ছে হালকা তেল আছে, আর কিছুই না। জানি 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 তোমরা বলবে এটা হালকা তেল, হ্যাঁ হালকাই হয়ে যাবে। আলু পড়বে যখন এতে ঝোলটা হবে তখন এই তেলটা কিছুই মনে হবে না। আর মাটনের তো নিজস্ব একটা চর্বি মতন থাকেই মাংসে, তো সেই তেলটাও তো বেরায়। আমি তো শুধু চর্বিটা লাস্টে দিয়েছি, কিন্তু কিছু কিছু মাংসের গায়ে চর্বি লেগেছিলো, তার জন্য সেই চর্বিটা গলে গিয়ে এতটা আরও মনে হচ্ছে তেল। তো এখানে আমি সাইডে এখানে ফুটন্ত জলে যে বসিয়ে দিয়ে মানে জল বসিয়েছিলাম, গরম হয়ে গেছে, মানে একদম টকবক করে ফুটছে। এবারে আমি কুকারে ঢেলে নেব মাটনটা। কুকারে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জাস্ট কিছুই না, পরিমাণ মতন যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা দেব। এখানে দিয়ে দিয়েছি। এখানে শুধু প্রথমে মাটনটা দিয়েছি, আলুটা দিইনি, আলুটা লাস্টে দিয়ে আবার সিটি মারবো। তো এখানে আমি প্রথমে 3-4টের মতন সিটি আগে মেরে নেব। সিটি মেরে নেওয়ার পর এটার দমটা এখন আপনে আপ হালকা হয়ে যাবে। মাটনটা মোটামুটি 80 থেকে 85 কি 90% কুক হয়ে যায়। আমার যেহেতু কুকারটা ভালো, তাই আমার 3টেতেই মোটামুটি মাটনটা 85% সেদ্ধ হয়ে যায়। তো এখানে লাস্ট পজিশানে এখানে আর 2-3টে সিটি মারবো আলুটা দিয়ে, যাতে মাটনটা একদম জুসি নরম হয়ে যায়, মানে বেশি প্রেশার না পড়ে ধাতে চাপাতে গিয়ে, আর আলুটাও যেন নরম হয়ে যায়। এবারে বাস সিটি দেওয়ার পালা। আর যাদের কুকার অনুযায়ী মনে হয় 1-2 সিটি কি আরও বেশি সিটিতে মাটন সেদ্ধ হবে, তারা সেই বুঝে সিটি মেরে নেবে। আমার 3টে থেকে 4টে সিটিতেই এনাফ। আর এখানে বসিয়ে আমি 2-3টে সিটি মারবো। 3টে মারা মানে একদম খুব সফট হয়ে যাবে মাটনটা, 2টো মারলে স্ট্যান্ডার্ড থাকে।
তো আমি 3টেই মারবো যাতে একটু মাটনটা নরম হয়, মানে একদম তুলতুলে নরম হয়। তো চলো, মাটন তো সিটি হয়ে গেল, গরম গরম ধোয়া ওঠা ভাতও রেডি আছে। তো চলো এবার জাস্ট লাস্ট ফিনিশিং এর বাকি আছে মাটনের, যেটা ছাড়া মাটন ইনকমপ্লিট। তো এখানে মাটনের আলু দিয়েও সিটি মারা হয়ে গেছে, প্রেশারও খুলে গেছে, আর এই দিয়ে দিলাম লাস্ট ফিনিশিং, যেটা ছাড়া মাটন ইনকমপ্লিট। গোটা গরম মশলা বাটা আর ধনেপাতা, কষানোর সময় একটু ধনেপাতা দিয়েছিলাম, আর এখানে লাস্ট ফিনিশিংয়ে দিলাম। মাটনে এই যে গরম মশলা বাটাটা যখন পড়ে, আর পেটে তো মানে ছুঁচো দৌড়াদৌড়ি শুরু করে দেয়, মানে আর তস্য আনা যায় না। জাস্ট এটা 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব, যেহেতু গরম মশলাটা বেটে দিয়েছি। তোমরা যারা গুঁড়ো দাও তারা দিয়ে একবার জাস্ট ফুটিয়ে নিলেই হয়ে যায়। তো চলো, গরম গরম ভাত আর গরম গরম মাটন একদম নিয়ে বসে পড়েছি খেতে। দেখেই কি লোভনীয় লাগছে না? চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তো এখানে ভাত নিয়ে নিয়েছি লেবু, যেটা ছাড়া খাওয়া তো একদম ভালো না, মানে কোনো টেস্টই পাবে না মাটনের যদি লেবু না থাকে। তো চলো লেবুটা প্রথমে চিপে নিলাম, এবার খেয়ে দেখার পালা। আর তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আমি জানি কোনো প্রফেশনালভাবে আমি রেসিপি ভিডিও দিলাম না, তবু আমি আমার মতন করে চেষ্টা করলাম। জানি আরও অনেক ভালো ভালো মানে আছে ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আরও প্রফেশনালিভাবে খুব সুন্দরভাবে রেসিপি ভিডিও দেয়। তো যাই হোক, আমি নয় আমার মতনই চেষ্টা করলাম। তো চলো তোমাদের দেখাই, এই যে আলুটা জাস্ট ধরতেই ভেঙে গেল, মানে বুঝতে পারছো কতটা সফট হয়েছে আলুটা। আর আমার ফেভারিট মাটনের চর্বি আর নাল্লি, ও হো, আর কিছু বলাই যায় না, আর বেশি কথা বলাই যাচ্ছে না। এবার খাওয়ার পালা। মটনটাও দেখাই কতটা সফট হয়েছে, জাস্ট এই যে হালকা করে মানে করলেই খুলে বেরিয়ে আসছে। আর এই নাল্লি পিস এটা তো একদম শেষে খাবো, এটা মিস করা যাবে না। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওয়ে।